এরপরে প্রশ্ন হলো, পীরের মুরিদ না হলে কি জাহান্নামে যেতে হবে? ভাই, আমরা একটু আগে আলোচনায় শুনলাম নাজাত এবং মুক্তি লাভের জন্য দুটি কাজ করতে হবে, শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করতে হবে। এই দুটি জিনিস নিয়ে যেতে পারলে নাজাত হয়ে যাবে। কোরআন এবং হাদিস সেটা বলছে। কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে কারোর যদি পীর না থাকে সে জাহান্নামে যাবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। এটা ঠিক যে আমাদেরকে ভালো পথে চলতে হলে, সুন্দরের পথে চলতে হলে ভালো মানুষের সাহচর্য লাগবে, সান্নিধ্য লাগবে। আপনি যেখানে কোনো ভালো মানুষ পাবেন, মুত্তাকি মানুষ পাবেন, ঈমানদার মানুষ পাবেন, তাওহীদবাদী মানুষ পাবেন, সুন্নাত রাসূলের অনুসারী মানুষ পাবেন, সেখানে তার সাথে আপনি মেশার ফলে, উঠার ফলে, বসার ফলে, তার সাহচর্যে এবং সংস্রবে থাকার ফলে, সান্নিধ্যে থাকার ফলে আপনার মধ্যে তার সেই ভালো গুণগুলো রিফ্লেক্ট আসবে, সেগুলো আপনার ভেতরে প্রবেশ করবে এবং আপনি নিজে ভালো মানুষ হতে পারবেন, ভালো মানুষ থাকতে পারবেন, ধরে রাখতে পারবেন ভালো মানসিকতাকে। পরিবেশ ভালো না হলে মানুষ ভালো থাকতে পারে না। এই কারণে আপনি ভালো মানুষের সংস্রবে থাকবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহর নেককার বান্দাদের সাথে, ভালো মানুষদের সাথে থাকো। সেটা আরেক জিনিস। আর পীর মুরিদি মানে হলো আরেক জিনিস। তো কোরআন এবং হাদিসের এই নির্দেশ পালন করতে গিয়ে আপনি কোনো আলেমের তত্ত্বাবধানে থাকলেন, আপনি কোনো নেককার মানুষের পরামর্শ নিয়ে চললেন, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করলেন, অথবা আপনি ভালো মানুষ, সেটা একজন নয় একাধিক হতে পারে, তাদের সহবত সান্নিধ্য আপনি নিয়ে চললেন, বিশেষভাবে কোনো একজনের সাথে আপনি পরামর্শ করলেন, সেটা জায়েজ আছে এবং সেটা একটা পদ্ধতি, সেটা কোরআন সুন্নাহ স্বীকৃত পদ্ধতি। কিন্তু পীর না থাকলে বা কারো মুরিদ না হলে মানুষ জাহান্নামে যাবে, এরকম কথা কোরআন হাদিসের কোথাও আমরা যেভাবে মনে করছি সেভাবে বর্ণিত হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেক জায়গায় করাতি জিকির করা হয়, এটা জায়েজ আছে কিনা? করাতি জিকির কোনটা? এটা তো নাম শুনলাম প্রথম। ভাই, জিকিরের মধ্যে আবার করাতের মধ্যে জিকিরের সিস্টেম আছে নাকি? আল্লাহ মাফ করুক, আমাদের দেশে জিকিরের নামে অনেক ডান্স, অনেক নাচ গান, অনেক লাফালাফি। এখন নতুন করে শুনলাম যে করাতের মতো, কাটার মতো করে জিকির আছে। এগুলো জিকির না, তো এগুলো জিকির নামে তামাশা হয়। এগুলো জিকিরের নামে কি? তামাশা। জিকির তো এরকম যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মানুষের অন্তরগুলো সব কি হয়ে যাবে? প্রশান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তো অন্তর যদি প্রশান্ত হয়ে যায়, মানুষ কি লাফালাফি করে? ভাই, অন্তর যখন শান্ত হয় তখন কি শরীর লাফালাফি করে? অন্তর শীতল শান্ত হয়ে গেলে মানুষের সবকিছু তো শান্ত থাকার কথা, তাই না? এটা কেমন জিকির যে সব অশান্ত হয়ে যায়? এটা কেমন জিকির হলো যে জিকিরে সব কি হয়ে গেল? আরো এই জিকির যখন ছিল না তখন তো বেচারা শান্ত ছিল, বরং জিকিরের পরে সে কি হয়ে গেল? তাহলে বোঝা গেল এটা সলিড জিকির। আল্লাহর স্মরণ হবে অন্তরে, মুখে প্রশান্ত চিত্তে। এগুলোর একটা বড় কারণ হলো যে আমরা সুন্নাতের অনুসরণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিকির করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে জিকির করেছেন, তাবেঈরা কিভাবে জিকির করেছেন, তাবেঈরা কিভাবে জিকির করেছেন, ওনাদের জিকিরে এই সমস্ত করাতি জিকির, এই সমস্ত আপনার ওই ডান্সের জিকির বা এরকম কোন জিকিরের নামে তামাশা কখনো ছিল না। জিকির এমন একটা আমল, কোরআনে কারিমে এই আমলটা সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি করে। অন্য কোন আমল কোরআনে এটা বলা হয় নাই তোমরা কোরআন তেলাওয়াত বেশি করে করো, নামাজ বেশি করে করো, হজ বেশি করে করো। অন্য কোন আমলের উপর আল্লাহ তাআলা বলেন বেশি করে করো। সাধ্য অনুযায়ী সব আমলই মানুষ বেশি বেশি করার চেষ্টা করবে, ভিন্ন কথা, কিন্তু আলাদাভাবে আল্লাহ তাআলা কোন আমলকে স্পেশালি বেশি করার কথা বলেন নাই, শুধু জিকিরের কথাটা বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে
উঠতে বসতে চলতে ফিরতে খেতে বাজারে যেতে বাজার থেকে বের হতে সর্বাবস্থায় দোয়া পড়তেন, মানে জিকির, কোন না কোনো দোয়া পড়তেন। এর মানে কি? আল্লাহর জিকির করতেন, আল্লাহ স্মরণ করতেন। অতএব এটা হলো জিকির, সুন্নত তরিকার জিকির। আচ্ছা, বাজারে যাওয়ার সময় যে দোয়া পড়া হয়, এই দোয়া পড়ার সময় শরীরে কি লাফালাফি আসে আপনাদের? আপনারা তিরিং বিরিং নাচতে নাচতে দোয়া পড়তে পড়তে বাজারে ঢুকেন? বাথরুমে ঢুকার সময় দোয়া পড়েন না? এই দোয়াটা জিকির না? জিকির না? আপনি যে দোয়া পড়ে বাথরুমে ঢুকেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, এই বাথরুমের ভিতরে নানা রকমের দুষ্ট জিন আছে, এদের ক্ষতি থেকে, এদের নানা রকমের কুমন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানা চাই। দোয়াও করলেন, আল্লাহর কথা উল্লেখ আছে, আল্লাহর স্মরণ আছে। এই জিকিরের সময় কি আপনি তিরিং বিরিং করে লাফাতে লাফাতে বাথরুমে ঢুকেন? খাওয়ার সময় আপনি দোয়া করেন বিসমিল্লাহ বলে খান, তাই না? আল্লাহর নাম নিয়ে, এটাও তো জিকির, বিসমিল্লাহ আল্লাহর নাম। তো এই জিকির করার সময় কি আপনি লাফাইতে লাফাইতে জিকির করেন? মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আর বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এগুলো সব দোয়া পড়েন না? এই দোয়া পড়ার সময় লাফালাফি করেন? গোটা নামাজটাকে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো, নামাজটা পড়ো আমার জিকিরের জন্য। আল্লাহ বলেছেন আমার জিকিরের জন্য কি করো? নামাজ পড়ো। তাহলে গোটা নামাজটা কার জিকির? নামাজের শুরুতে আল্লাহু আকবার জিকির, শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিকির। শুরুতে আল্লাহ দিয়ে দেখেন আল্লাহু আকবার, আর লাস্টেরটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষেও আল্লাহ, শুরুতেও আল্লাহ, মাঝখানেও সব আল্লাহর কথা। গোটা নামাজটাই জিকির। তো নামাজের সময় কি আমরা তিরিং বিরিং করে লাফাই? জিকিরের যত অপশন আছে, কোরআন তেলাওয়াত উত্তম জিকির, এটা করার সময় কি কেউ লাফাই আমরা? তাহলে জিকিরের যত ফরম্যাট আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শিখেছি, যেটা শোয়ার সময় জিকির, টয়লেটে যাওয়ার সময় জিকির, বাজারে যাওয়ার সময় জিকির, মসজিদে ঢোকার সময় জিকির, নামাজের মধ্যে জিকির, যত জিকির আছে, এই কোনো জিকিরে কোনো লাফালাফি আমাদের আসে না। ওই যে সুন্নত, এর যখন অনুসরণ করব তখন কোনো লাফালাফি তিরিং বিরিং আসবে না। আর যখন মন গড়া জিকির করব তখন অটোমেটিক কি আসবে? শয়তানে খোঁচাবে যে জিকিরে তো অন্তর প্রশান্ত হয়, তোরটার আমি অস্থির করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকার জিকির করার তৌফিক দান করুন। অতএব এই করাত টরাত কাটাকাটি এগুলো জিকির না, এগুলো সব আমাদের সুন্নতকে অনুসরণ না করার কারণে হয়ে থাকে। আপনি সুন্নত অনুযায়ী জিকির করেন, দেখবেন যে আপনার কিছু এই সমস্ত লাফালাফি হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে চলচ্চিত্রের অনেক নায়িকার বিয়ে হয়, কিন্তু বিয়ের অনেক আগেই তাদের গর্ভে সন্তান আসে, এই সন্তান বৈধ কিনা? দেখুন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি এটা, জেনা ব্যাপক হয়ে যাবে। এবং বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে যে ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। কিয়ামতের আগে আমার উম্মতের অবস্থা এমন হবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা, যে চারটা হারাম জিনিসটাকে সমাজের মানুষ আস্তে আস্তে হালাল মনে করবে। এর ভিতরে একটা হলো, এই প্রথমটাই হলো জেনা, জেনা, ব্যভিচার। এটাকে কোনো দোষের কিছু মনে করবে না। আমাদের যুবকরা আজকাল একেবারে ক্লাস 6-7 থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত বেশিরভাগ যুবকরা এখন জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা একরকম তার জন্য অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। পরিবেশটা সেরকম হয়ে গেছে। এমন যুবক পাওয়া কঠিন যে যুবকের চরিত্রে কোনো কালিমা সে লাগতে দেয় নাই, ফ্রেশ থাকতে পেরেছে। এরকম বাপের বেটা, এরকম জান্নাতি যুবক পাওয়া খুব কঠিন, যে চ্যালেঞ্জ করে লড়াই করে সে টিকে, যেখানে মনে হয় না টিকতে পারবো না, পরিবেশ ছাড়া সে পালিয়ে যায়, তারপর নিজের ইমানকে আমলকে আসহাবে কাফের যুবকদের মতো হেফাজত করে, সেরকম যুবকের পরিমাণ অনেক। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণী মানুষ ছায়া পাবে, এর ভিতরে যুবকরা। যুবকদের জন্য একাধিক আইটেম আছে। তো সমাজে এরকম মুত্তাকি, পরেজগার এবং চরিত্রে হেফাজতকারী যুবক যেরকম কম থাকবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যুবকের পরিমাণও কমই থাকবে। অতএব এই যে বিবাহের আগে সন্তান গর্ভে চলে আসা, এটা হলো শুধু জেনা নয়, বরং জেনাকে বৈধ মনে করার মতো একটা জঘন্য অপরাধ, যেটা কুফরি।
একজন ইমানদার কখনো এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। এটার প্রতি ঘৃণা প্রকাশ করা এটা আমাদের ইমানের দাবি। এটার প্রতি যদি আপনি ঘৃণা প্রকাশ না করেন তাহলে আপনার ইমান অনেক দুর্বল। এই দুর্বল ইমান নিয়ে আপনি দুনিয়াতে শয়তানের ইমান বিরোধী সমস্ত ঝড়, এগুলো জলোচ্ছ্বাস এবং ইমান বিরোধী যত তাণ্ডব আছে সেগুলো থেকে ইমানকে বাঁচিয়ে আপনি যেতে পারবেন কিনা এটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই জন্য এই ধরনের হারামের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে, ঘৃণা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এই সমস্ত নোংরামি থেকে, অসভ্যতা থেকে বেঁচে থাকার তৌফিক দান এবং এই সমস্ত কর্মকাণ্ড যারা করে এরা এগুলোকে যদি বৈধ মনে করে এগুলো কোনো দোষের কিছু মনে না করে, আল্লাহর হারাম জানার পরেও যদি সে সেটাকে মনে করে না এটা কোনো ব্যাপার না, তাহলে সে মুসলমান কিনা এই প্রশ্নটা অনেক বড় করে দেখা দেওয়ার মতো সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আবার এদেরকে দেখে আমরা যখন মজা নেই, তাদের কাছ থেকে যখন আমরা বিনোদন নেওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইমানের অবস্থাও কি সেটাও মাপা যায়। ইমানি গায়রত, ইমানি আত্মসম্মান, আত্মমর্যাদা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। এদের ফলোয়ার মিলিয়ন মিলিয়ন, তারা আমাদের দেশেরই মানুষ, মুসলমানদেরই সন্তান বেশিরভাগ। অথচ আল্লাহর জন্য মোহাম্মত যেরকম করতে হয় ইমানের দাবি, আল্লাহর জন্য ঘৃণা করাটাও কিসের দাবি? ইমানের দাবি। তো ঘৃণার অংশ হিসাবে তো এই সমস্ত ব্যভিচারীকে, এই সমস্ত পাপিষ্ঠকে, নিজে একলা পাপ করা এক জিনিস, পাপ করে সেটা প্রকাশ করা এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা বিষয়, সেটা আরো জঘন্য। নাটক সিনেমা দেখে মজা নেন, যে নাটক সিনেমার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে এবং হারাম রিলেশনশিপকে, অবৈধ সম্পর্ককে সম্পূর্ণ নরমালাইজেশন করা হয়, স্বাভাবিক করা হয়, সেগুলোকে আপনি দেখে মজা নিচ্ছেন, আপনি নিজেও এই সমস্ত পাপিষ্ঠদের পাপের ভাগীদার হয়ে যাচ্ছেন। বিনোদনের নামে এই সমস্ত শয়তানি চক্রান্ত, এগুলোতে আমরা কোনোভাবে ডুব দিতে পারি না। এগুলোকে ঘৃণা করাটা আমাদের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় যত নিকটবর্তী হবে, কিয়ামত যত কাছে আসবে, তত ইমান রক্ষা করা কঠিন হবে। আস্তে আস্তে আপনি কুণ্ঠাসা হয়ে যাবেন। সবাই নাটক সিনেমা নোবেলে বুঁদ হয়ে থাকে, আপনি পারবেন না আপনার ইমানের দাবির কারণে। এই মানুষগুলোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ জান্নাতে বেশিরভাগ লোক যাবে না, অল্প সংখ্যক লোক যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে অনেকে ডাক্তার জাকির নায়েককে ইহুদির দালাল বলে, এটা কি সঠিক? ভাই, আমাদের দেশে সবাই ইহুদির দালাল। আমরা যারা আছি সবাই কি ইহুদির দালাল। কিভাবে? কারণ আপনি আমার বিরুদ্ধে, অতএব আপনি বলতেছেন উনি ইহুদিদের দালাল। আবার আমি আপনার বিরুদ্ধে, যেহেতু আপনাকেও আমি বলতেছি ইহুদিদের দালাল। তো মুসলমান তো মিথ্যা বলতে পারে না, গড়ে আমরা সবাই কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই, কে কার দালাল? দালাল মানে বলতে পারেন গুপ্তচর, মানে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। এই যে একটা অভিযোগ আপনি দিলেন কারোর ব্যাপারে, যদি এটা বাস্তবে সত্য না হয়, তাহলে এক্ষেত্রে কত বড় জঘন্য কথা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, কোন ব্যক্তিকে যদি আপনি কাফের বলেন, অথচ লোকটা কাফের না, বাস্তবে যদি কাফের না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই ব্যক্তির দিকে এই কুফরি এটা বর্তাবে, এটা তার উপরে বর্তাবে। দুজনের একজন কাফের হবে, হতে পারে, এরকম ডেঞ্জারাস একটা বিষয়। সেখানে আমরা যাকে তাকে ইহুদির দালাল বানাই নেই, মতের অমিল হলে ইহুদির দালাল। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন ঈমানদারদের প্রতি সুধারণা করি। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস, তোমরা কারোর প্রতি খারাপ ধারণা করবা না। খারাপ ধারণা করাটা সবচেয়ে বড় মিথ্যা কথা। একজন মানুষ সম্পর্কে আপনি অনেকগুলো পয়েন্ট আছে, তার যে কোনো একটা কাজ দেখে আপনার খারাপ ধারণা করার অনেকগুলো পয়েন্ট আছে। একটা পয়েন্ট পাইছেন যে ভালো ধারণাও করা যায়, তাহলে মুসলমানের কাজ হলো ওই একটা পয়েন্ট ধরে তার প্রতি সুধারণাটা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু কিছু ধারণা খারাপ ধারণা, যেগুলো সেগুলো অপরাধ, গুনাহ। কোনো মানুষ তার সম্পর্কে আপনি ভালো ধারণা করছেন, সে এমন একটা কাজ করছে, এটাকে ভালো ধারণাও করা যায়, খারাপ ধারণাও করা যায়, বরং খারাপ ধারণা করাটা প্রবল। তারপরও আপনি মুসলমান, অতএব ভালোটাই তার সম্পর্কে আমি ধারণা করলাম, এটা যদি আপনি করেন তাহলে কিয়ামতের দিন এটার জন্য একটা পুরস্কার পেয়ে যাবেন।
যে আপনি একজন ইমানদার সম্পর্কে কি ধারণা রাখছেন? ভালো ধারণা রাখছেন। আর এর বিপরীতে আপনি যদি খারাপ ধারণা রাখেন লোকটার প্রতি, তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে প্রমাণ হাজির করতে হবে। আপনি এই যে খারাপ ধারণা করলেন লোকটার প্রতি, প্রমাণটা কি, আপনার কিসের ভিত্তিতে করেছেন? আমার মনে হয়েছে তাই আমি করেছি, এটা যদি হয় তাহলে একটা অপরাধ আপনার আমলনামায় লেখা। কত জঘন্য কথা! এই জন্য ইমানদার যে কারোর প্রতি সুধারণা করলে তার লাভ, আর কুধারণা করলে তার লস। এই জন্য আমরা সুধারণা করব, কুধারণা করব। একজন মানুষ হয়তো আমার মতে তিনি সঠিক না, কিন্তু আমি তার সম্পর্কে এমন একটা মন্তব্য করলাম যেটা প্রমাণ করার ক্ষমতা আমার নাই, নিছক আমার ধারণা থেকে আমি বলে দিলাম, এটা জঘন্য অপরাধ। আর এই ধরনের অপরাধগুলো আমরা হুজুর কিসিমের মানুষ, ইসলাম যারা মেনে চলার চেষ্টা করি, এদের মধ্যে একটু বেশি হয়। হ্যাঁ, তারা অমুকের দালাল, তমুকের দালাল, অমুকের খায়, তমুকের খায়, অমুকের গোপনে গোপনে অমুকের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আরেকজনের গোপনটা আপনি উদ্ধার করার জন্য নেমেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারণ পিছিয়ে লেগো না। এখন আমরা সব কিসে লাগি? পিছিয়ে লাগি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপর প্রশ্ন হলো, সুদের উপরে টাকা লাগিয়ে লাভের টাকা থেকে মসজিদে দান করলে সেটা হালাল হবে কিনা? সুদের উপরে টাকা লাগিয়ে সেখান থেকে লাভের যে টাকাটা, সেই টাকাটা আপনি মসজিদে দিয়ে দিবেন, তাহলে একদিকে সুদের টাকা আর একদিকে মসজিদে দান, কাটাকাটি হয়ে গেল। কি বলেন? এরকম কোন সিস্টেম আছে? আমাদের সমাজে অনেকে মনে করে এরকম কোন সিস্টেম মনে হয় আছে। না ভাই, এরকম কোন সিস্টেম নাই। বরং আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আমাদের জন্য। সুদি কারবার, সুদি লেনদেন, সুদি আপনার সুদ বক্ষণ করা, সুদের চুক্তি করা, এগুলো হারাম। এরপরে সুদের কারবার করে টাকাটা এনে আপনি মসজিদে দেন বা মাদ্রাসা বানান, সেটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা হলো যে আপনার ইচ্ছার বাইরে কিছু সুদ এসে গেছে, আপনি চান না তবুও এসে গেছে, বা আগে থেকে এসে গেছে তখন বুঝেন নাই, তখন এই সুদের টাকাটা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া গরিব মানুষদেরকে দান করে দিবেন। কিন্তু ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে সুদের জন্য টাকা জমা লাগাইছেন যে সুদটা আমি খাবো না, আল্লাহর ঘরে দিয়ে দিব, এটা জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তার উদ্দেশ্যে যে দান করবেন আপনি, সেটা পবিত্র না হলে আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব সুদের টাকা আপনি দান করলে আল্লাহ সেটা কবুল। আল্লাহ তো আমাদের মতো না, আমরা তো অনেকে অসৎ, যে একটা জিনিস নিষেধ, কিন্তু আমার জন্য আমার লাভে যদি আপনি করেন, সেটা আবার আমি আপনার অনুমতি দিয়ে দিলাম। এরকম দুই নম্বরে আমাদের মধ্যে আছে না নাই? মনে করেন আপনি রাষ্ট্রের প্রচলিত একটা আইন, এটা বাস্তবায়ন করার জন্য আপনি দায়িত্বশীল, তা আপনি বাস্তবায়ন করতে গিয়ে বললেন যে না, এটা করা যাবে না, কিন্তু ওই আইনটা লঙ্ঘন করে যদি সুবিধাটা আপনারা তুলে দেওয়া হয়, তখন আবার আপনি ওটা না দেখার ভান করলেন। এটার নাম কি? অসৎ। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ যদি হালাল করে দেন, তাহলে এরকম আমাদের মতো সুবিধাবাদী আল্লাহ তাআলা নন, সর্বাবস্থা হারাম। বিধায় সুদের কারবার করে সেই টাকা মসজিদে দিলে দায়মুক্ত হওয়া যাবে না, গুনাহ হবে। বরং আল্লাহর ঘরে আপনি সুদের টাকা দিয়া কোনো কোনো ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত অপরাধ করেছেন কিনা, সেটাও বিবেচনার বিষয়। যারা দায় রাখে না, বা দায় রাখলেও ছোট ছোট করে রাখে, স্কুল কলেজের অনেক ছাত্রকে হুজুররা এভাবে দায় রাখার কারণে ইহুদিদের দালাল বলে বা কাফের বলে, আপনার মতামত জানতে চাই। একটু আগে তো দালাল সম্পর্কে বললাম। দেখেন, কোনো ব্যক্তি স্কুল কলেজে পড়েন অথবা জেনারেল শিক্ষিত, তিনি দাড়িটা ছোট ছোট করে রাখেন, পুরোটা বড় করে রাখেন না। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই লোকটা অন্তত ভালো কাজ করা শুরু করেছে, তাকে আমরা অভিনন্দন জানাবো এবং তাকে উৎসাহ দিব যাতে করে সে এই ভালো কাজটা পরিপূর্ণরূপে করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে নির্দেশ দিয়েছেন, দাড়িকে লম্বা করো, আফুল্লুহা আর কুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা হতে দাও, এটা হলো তার নির্দেশ। অতএব কেউ যদি বলে যে দাড়ি এই পরিমাণ রাখলেই চলবে, যে নারী আর পুরুষের পার্থক্য করা যায়, তো এটা মন গড়া কথা। এটা না গ্রহণযোগ্য কোনো ফকিহ বা ফুকাহে কেরামের, কোনো ইমামদের মত না, এটা কোরআন বা হাদিসে কোথাও আছে। অতএব খোঁচা খোঁচা দাড়ি বা স্বল্প স্বল্প দাড়ি রাখলে দাড়ি রাখার দায়িত্ব আদায় হবে, এটা ভুল ধারণা। কিন্তু আমার কোনো ভাই
মোটে না রাখার চাইতে তিনি যদি শুরুটা করেন, অন্তত তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, উৎসাহ দেওয়া উচিত যে আলহামদুলিল্লাহ আপনি শুরুটা করেছেন। আমরা অনেকে সীমালঙ্ঘন করি, বলি না এই রাখার চাইতে না রাখা ভালো, এই রাখার চাইতে না রাখা ভালো। এটা যে আমি বললাম, প্রমাণটা কোথায়? একজন তো দাঁড়িয়ে রাখা শুরু করেছে, ভালো কাজ শুরু করেছে, তো ভালো কাজে শুরু করাটা তো ভালো। না রাখা ভালো হয় কিভাবে? না রাখলে তো সেটা গুনাহের কথা হয়, ডাইরেক্ট গুনাহ করে ফেলবো। হ্যাঁ, এটা ঠিক যে দাঁড়িয়ে সামান্য সামান্য নয়, পুরোটাই রাখতে হবে এবং সুন্নাত তরিকায় রাখতে হবে, বড় করে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা নতুন দিনের পথে আসে, আমরা অনেকেই তাদেরকে আঘাত করি, আক্রমণ করি। এটা আমাদের জঘন্য চরিত্রের কারণে হয়, জঘন্য চরিত্রের কারণে। একটা মেয়ে মোটে পর্দা করে না, বেপর্দা চলে সারা জীবন, সে যখন একটু পর্দার মধ্যে আসে, হয়তো মুখটা খোলা আছে, হাতটা খোলা আছে, পরিপূর্ণ পর্দা করতে পারতেছে না, তাকে উৎসাহ দেওয়া উচিত যাতে পরিপূর্ণ পর্দা করে। তাকে যদি খোঁচান তাহলে সে আরো দূরে সরবে, এবং তাকে আঘাত করা তো আমার জন্য জায়েজ না, নসিহত করা আমার কর্তব্য। অনেক আপনার মডেল, অনেক আপনার অভিনেত্রী, তারা দেখা যায় যে হারামের জীবন ছেড়ে হালালের পথে আসে, পরিপূর্ণ হালালের পথে আসতে পারেন নাই, কিন্তু তাকে আমাদের অনেক ভাই ইসলামের দাওয়াতের কাজের অংশ মনে করে, ইসলামের সেবা মনে করে তাদের গোষ্ঠী উদ্ধার করে, ফেসবুকে যায় কমেন্ট করে, আছে না নাই? তো এই কাজগুলো যারা করেন তারা ইসলামের ক্ষতি করছেন, মুসলমানদের ক্ষতি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, একজন পুরুষের সামর্থ্য থাকলে 4 বিয়ে করা জায়েজ আছে, একজন নারীর সামর্থ্য থাকলে একসাথে একাধিক স্বামী গ্রহণ করতে অসুবিধা আছে কিনা? ভাই, এ বিষয়ে ডক্টর জাকির নায়েকের প্রশ্নের উত্তর সারা পৃথিবীতে মানুষ শুনেছেন, আলহামদুলিল্লাহ, বহুল প্রচারিত হয়েছে, নতুন করে এটার উত্তর দেওয়া দরকার নেই। একজন পুরুষ যদি 4 জন মহিলাকে বিয়ে করে, এই বাচ্চাগুলোর বাপ নিরূপণ করা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে, বাপ তো একজনই। আর যদি একজন মহিলার 4 জন স্বামী থাকে, তাহলে কোনটা কার বাচ্চা এটা নিরূপণ করা সহজ হবে? আপনি বলবেন এখন তো ডিএনএ টেস্টের মাধ্যমে বের করা যাবে কোনটা কার। তো ইসলাম তো শুধু ডিএনএ যুগের জন্য না, ইসলাম সব যুগের জন্য। যখন ডিএনএ ছিল না বা থাকবে না, তখনও কি হবে? ইসলাম থাকবে, এবং সে যুগের মানুষের সমাধানও ইসলাম দিবে। এই জন্য ইসলাম এমন সিস্টেমের কথা বলে যে সিস্টেমটা কোনো কালে অচল হবে না, এবং ওইটাই আল্লাহ তাআলা নির্দেশ, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। বুঝতে পেরেছেন? এছাড়াও একজন পুরুষের শরীরে যে পরিমাণ যৌন আকাঙ্ক্ষা থাকে, সৃষ্টিগতভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, একজন নারীতে সেটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এটার উপরে যখন পণ্ডিতি করতে যাবেন, ওইটার যখন আপনি আবার নতুন করে ওইটার উপযুক্ততা যাচাই আর নিরূপণ করতে যাবেন, আদের ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবেন, আল্লাহর সঙ্গে যখন পাল্লা দিতে যাবেন, তখন গোল্লায় চলে যাবে। কথা বুঝে আসছে? একটা সময় বুঝে আসবে যে আমি মূর্খতার সাগরে হাবুডুবু খাচ্ছি, তিনি তো মহান সৃষ্টিকর্তা, আমি তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। বিধায় একজন পুরুষের জন্য একাধিক বিয়ের পারমিশন থাকলেও একজন নারীর জন্য একাধিক বিয়ে এটা যৌক্তিক না, এবং এটা বাস্তবসম্মত না। আরেকটা জিনিস হলো নেচারের বিষয়, নেচার, প্রকৃতি। পুরুষ প্রকৃতিগতভাবে একাধিক নারীর সঙ্গ চাইলেও নারী প্রকৃতিভাবে, সৃষ্টিগতভাবে বেশিরভাগ নারী চায় একান্তে একজন। ঠিক না? ঠিক। এক্ষেত্রে পুরুষের ক্যারেক্টারে ভালো বলেন, খারাপ বলেন, অন্যভাবে বিশ্লেষণ করেন, সেটা আরেক জিনিস। কিন্তু পুরুষ একাধিক নারীর সঙ্গ চাইলেও নারী চায় কি? একজন। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি, তার প্রকৃতির চাহিদাটাই এরকম। বিধায় আল্লাহর এতগুলো সিস্টেম সৃষ্টির মধ্যে আল্লাহ যেটা দিয়ে রেখেছেন, সেটাকে আপনি যদি উল্টাতে চান তো উল্টাতে পারবেন না, এবং উল্টাতে চাইয়া ওইটাকে ভিন্ন কোনো আইডিয়া যদি সেখানে ইমপ্লিমেন্ট করতে চান, তো একসময় দেখবেন যে সব হজ ও বরল হয়ে গেছে। যেমন আমরা দেখি পশ্চিমা দুনিয়াগুলোতে দেখালে হজ ও বরল অবস্থা হয়ে গেছে, সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তাদের সমাজে পারিবারিক বন্ধনগুলো ধ্বংস হয়ে গেছে, সমস্ত আপনার এই ফ্যামিলিগত যে বন্ধনগুলো সেগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কিচ্ছু নেই। তারা এখন অসহায় মিসকিনের মতো হয়ে গেছে। মুসলমানদের মধ্যে এখনো আছে। সেই শান্তিটা আমাদের দূর করার জন্য সব শয়তানি আমদানি করার জন্য শয়তানের দোসরা লেগে থাকে। তারা আমাদেরকে বুঝার তৌফিক দান। সমাজে প্রচলিত মিলাদ বা কিয়াম করা জায়েজ আছে কিনা? ভাই, মিলাদের খোলাসা কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, তার প্রশংসা করা, তার জন্য দুরূদ প্রেরণ করা।
এই কাজগুলো কোনো দোষের কাজ না, এই কাজগুলো খুব ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত সহ তার জীবনের আলোচনা করা ভালো কাজ না খারাপ কাজ? তার প্রতি দুরূদ প্রেরণ করা, যে এটা করার জন্য একা হবে না, সবাই। আচ্ছা, মিলাদ কি একা হয়? মিলাদ কি একা পড়া যায়? মিলাদের জন্য কিছু মানুষ লাগে। মিলাদের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কি? একজন হুজুর লাগে, কিছু মুসল্লি লাগে, কিছু মিষ্টি জিলাপি লাগে, কিছু আগরবাতি, গোলাপ জল ইত্যাদি লাগে, এবং কিছু ক্যাশ টাকাও লাগে। এই সব উপাদানগুলো একত্র করলে তখন কি হয়? মিলাদ হয়। আর মিলাদের ভিতর যে জিনিসটা বলছিলাম হয় মূলত, সেটার জন্য আসলে ইসলামী উপাদানগুলোর একটাও শর্ত করে না। দুরূদ পড়তে হলে একা পড়া যায় নাকি যায় না? বরং দুরূদ একা পড়ার জিনিস। কোরআন হাদিসে কোথাও দুরূদ সবাইকে একসাথে সুরে সুর, তালে তাল মিলিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয় নাই। নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি না? পড়ি না। সেই দুরূদটা কি ইমাম সাহেবের সাথে আমরা সবাই আল্লাহুম্মা সুরের তালে তালে মিলিয়ে পড়ি না যার যারটা শেষে পড়ি? তাহলে দুরূদ যে আমলটা শরীয়ত আমাদেরকে যার যারটা শেষে পড়ার ফরম্যাটে রেখেছে, সেটাকে আমরা নিজেরা যখন আরেকটা ফরম্যাট বানায় নিব, এর নাম বিদআত। এর নাম কি? মন গড়া একটা পদ্ধতি। এরপরে যখন এটার জন্য দলবদ্ধ কোনো রূপ নাই, যার যারটা শেষে পড়া, সেখানে আমরা বলি না দলবদ্ধ হইতে হবে, পয়সা কড়ি লাগবে, আগরবাতি লাগবে, মিষ্টি লাগবে, হুজুর লাগবে, একজন সাথে নেতৃত্ব দিয়ে জোগাড় দিয়ে বলতে হবে। এগুলো হলো কোনো একটা ইবাদত শরীয়ত সাধারণভাবে করার অপশন রেখেছে, সেটাকে আপনি নির্দিষ্ট একটা ফরম্যাটে এনে বললেন যে এইভাবে করতে হবে। এটা হলো ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন, এটাকেই বিদআত বলা হয়। এই নতুন সংযোজন বা বিদআত যেটা, এটার ঠিকানা হলো জাহান্নাম, এটা হলো গুমরাহি। এই কারণে আসলে মিলাদ আমাদের সমাজে যেভাবে মিলাদের নামে দুরূদ পাঠ করার প্রচলন রয়েছে, এই প্রক্রিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করা হয়ে থাকে সেটা পাঠ অবশ্যই করব, কিন্তু সেটা হবে কি? ওই যে সাধারণভাবে যার যারটা, তার তার একা একা। এটার জন্য না সুর, না দলবদ্ধতা, না কোনো বাজেট, না কোনো 1 2 3 4 অনেকগুলো উপাদানের দরকার আছে। কথা কি বুঝাতে পারছি? অতএব মিলাদের মূল জিনিসটা, অর্থাৎ মিলাদে যেটা পাঠ করা হয় দুরূদ ইত্যাদি, সেগুলো তো দোষের কিছু নাই, কিন্তু এটাকে একটা সিস্টেম বানায় ফেলাটা কিসের? দোষের। এটাকে একটা ছোট এক্সাম্পল দিলে বুঝে আসবে। ধরেন কথার কথা, আপনি কোনো একটা দল করেন। আমার দেশে মানুষ রাজনীতিটা ভালো বোঝে, সবাই রাজনীতির, উনি কোনো দলের নেতা হোক আর না হোক, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণটা সবাই সবচেয়ে ভালো বোঝে। যার পড়ালেখা যত কম, সে তত বেশি বুঝে। যার কারণে চায়ের দোকানগুলোতে দেখবেন যে চরম আকারে টক শো জমে, দেখছেন নি? সেখানে আপনার 24 আওয়ার্সের ওপেন টক শো থাকে। 24 আওয়ার্স না থাকলেও অন্তত 20 আওয়ার্সের কাছাকাছি। রাত 12টা 1টা পর্যন্ত চা দোকানে বসে 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 গেস্ট চেঞ্জ হয়, একজন তর্ক করে চলে যায়, আরেকজন বসে, কিন্তু টক শো চলতেই থাকে। ঠিক না বেঠিক? তো যাই হোক, এত বুদ্ধিজীবী দেশে, এই জন্যই তো দেশের দুরবস্থা এরকম। কাজের লোক কম, কথার লোক বেশি। তো ধরেন আপনি যে কোনো একটা দল করেন, ওই দল থেকে আপনাকে কোনো কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হলো। যে নির্দেশনা দেওয়া হয়েছে, এখানে আপনি আবার নিজে থেকে কতগুলো যুক্ত করে নিছেন। আপনি কি পুরস্কার পাবেন না তিরস্কার পাবেন? বুঝেন নাই কথা? আপনি নিজে থেকে দলের নাম দিয়ে কিছু জিনিস বানায় দিয়েছেন, দল থেকে সেগুলো বলা হয়নি, তিরস্কার হবে না? তো দুরূদের জন্য কোরআন এবং সুন্নাহ আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, সাধারণ জেনারেল ফরম্যাট। শুয়ে বসে উঠে একত্রিত বা আলাদা শর্ত দেয় নাই কোনো। আপনি একটা ফরম্যাট মাঝখান থেকে বানায় নিছেন, মন গড়া। পুরস্কার পাবেন না তিরস্কার পাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। লিবাসুত তাকওয়ার মূল মর্মার্থ কি? কোন টাইপের পোশাক পরা জায়েজ আছে? ভাই, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন লিবাসুত তাকওয়ার কথা বলেছেন। ইন্না আনজালনাকুম লিবাসাও ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। দেখুন, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি বনি আদমকে লক্ষ্য করে, হে বনি আদম, আমি তোমাদের জন্য লেবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। অর্থাৎ অন্য কোনো পশু পাখির জন্য পোশাকের সিস্টেম আল্লাহ রাখেন নাই। আজকাল আমরা নিজেরা পরে, সেটা ভিন্ন কথা,
বাকি মৌলিকভাবে তারা পোশাকের কালচার জানে না, আল্লাহ তাদেরকে এটা জানান না, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে তারা পোশাক পরতে জানে। তো এই যে পোশাক, একেবারে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, তাকে সৃষ্টি করার পর জান্নাতের পাতা পল্লব দিয়ে তিনি নিজের পোশাক বানিয়েছেন এবং লজ্জাস্থান আবৃত করেছেন। পোশাক পরাটাই হলো মানবীয় প্রকৃতি, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। এর পরে আল্লাহ তাআলা একটা পর্যায়ে বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া, যেটা তাকওয়ার লেবাস। তোমাদেরকে আমি লেবাস দিয়েছি, বাহ্যিক লেবাস পোশাক, এটা তো ঠিক আছেই, কিন্তু তাকওয়ার লেবাসটা হলো সবচেয়ে উত্তম। তাকওয়ার লেবাস কোনটা, এই সম্পর্কে মুফাসসিরিন কিরাম থেকে বিভিন্ন রকম মতামত আসছে। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি লিবাসুত তাকওয়ার ব্যাখ্যা বলেছেন আমলে সালেহ, ভালো কাজ করা, এটাই হলো লিবাসুত তাকওয়া, মানে তাকওয়ার পোশাক। শরীরের পোশাক এটা আল্লাহ দিয়েছে, এটা পড়তে হবে, ঠিক আছে, কিন্তু আসল পোশাক হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক বলতে পোশাক যেরকম আমাদের লজ্জাস্থানকে, আমাদের শরীরকে আবৃত করে ঢাকে, এমন আমল যে আমল আমাদেরকে সাজাবে, আমাদেরকে ঢাকবে, আমাদেরকে আবৃত করবে, আমাদেরকে সুসজ্জিত করবে, সে আমলগুলোকে বলা হয়েছে তাকওয়ার লেবাস, অর্থাৎ তাকওয়া দিয়ে নিজেদেরকে সাজানো এবং আবৃত করা। ওইটা হলো সবচেয়ে উত্তম লেবাস। এই লেবাসের চেয়ে সেই লেবাসের গুরুত্ব অনেক বেশি। তো লেবাসুত তাকওয়া বলতে আমরা অনেকে মনে করি যে পাঞ্জাবি মনে হয় লেবাসুত তাকওয়া, আর শার্ট টি শার্ট এগুলো হলো ফাসিকের লেবাস। না, বিষয়টা এরকম না। ব্যাখ্যাটা হলো যে তাকওয়ার লেবাস হলো আমলের লেবাস। এর আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু সবগুলো প্রায় একই টাইপের, কাছাকাছি। এরপর প্রশ্ন হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউনূস আলাইহিস সালামের মধ্যে কে বেশি সুন্দর ছিলেন? হাদিসের ভাষ্য কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বেশি সুন্দর ছিলেন নাকি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম? ইউনূস না, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। এটা নিয়ে একটা হাদিস আমাদের দেশে অনেক বেশি প্রচলিত আছে, আমরা জানি। হাদিসটার ভাষ্য হলো অনেকটা এরকম যে আনা আজমালু হুয়া আজমালু মিন্নি খিলকান ওয়া আনা আজমালু মিন্নি খুলুকান, আও কামা ক্বালা আলাইহিস সালাম, অথবা আও কামা ওয়ারাদা। তো এরকম একটা হাদিসের কথা বলা হয় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা হয় যে তিনি বলেছেন ইউসুফ আলাইহিস সালাম আমার চাইতে সৃষ্টিতে সুন্দর, আমি তার চাইতে চরিত্রে সুন্দর। তো আসলে বিষয়টা কি, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি মত আছে। এই হাদিসের যে সনদ, এই সনদ দিয়ে অনেক গবেষকদের গবেষণার খোলাসা বা নির্যাস আমি দেখেছি যে এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বাকি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন, এটা ঠিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, সেটাও ঠিক। এখন কম্পেয়ার করার কোনো বর্ণনা আছে কিনা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামদের মতে সৃষ্টিগত দেখতে সৌন্দর্য, যেটা চোখের সৌন্দর্য, এটা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি দিয়েছেন। কিন্তু সমস্ত ইমামদের এবং সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এবং মুসলমানগণ, সমস্ত ইমানদাররা একমত, সমস্ত গবেষকরা একমত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে চরিত্র মাধুর্য দিয়েছেন, যে আমলের সৌন্দর্য দিয়েছেন, এটার ক্ষেত্রে ওনার সাথে তুলনাযোগ্য আর কেউ নাই, ক্ষেত্রে তিনি অনন্য। কথা বুঝে আসছে? এরপরে প্রশ্ন হলো, এটা বেদরকারী প্রশ্ন আমার নিজের সম্পর্কে। সুদখোর, ঘুষখোর বা হারাম উপার্জনকারী বাসায় দাওয়াত বা হাদিয়া দিলে তা গ্রহণ করার হুকুম কি? সুদখোর, ঘুষখোর বা হারাম উপার্জনকারী যদি আপনাকে বাসায় দাওয়াত দেয়, আপনি কি করবেন? এটার উত্তর হলো, ওই বেচারার যদি কোনো হালাল উপার্জনও থাকে এবং সেটার পরিমাণ বেশি থাকে, হারামের পরিমাণ কম থাকে, তাহলে সেক্ষেত্রে তার দাওয়াত আপনি যেতে পারেন, গ্রহণ করতে পারেন, কিন্তু অ্যাভয়েড করতে পারলে, বাঁচতে পারলে ভালো। আর যদি তার অন্য কোনো উপার্জন না থাকে, যা আছে পুরোটাই হারাম, তাহলে সেক্ষেত্রে আপনি তার দাওয়াত অ্যাভয়েড করবেন, গ্রহণ করবেন না। যদিও কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন এক্ষেত্রে যে হারাম যদি লেগাইরি হয়, অর্থাৎ মূলগতভাবে হারাম না, পদ্ধতিগত কারণে হারাম হয়েছে, যেমন সুদের কারবার করে উপার্জন করেছে জন্য হারাম হয়েছে, এগুলো যে উপার্জন করেছে তার হারাম হবে, আপনি খাইলে আপনার হারাম হবে না। শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এই মতটা লালন করেন। কিন্তু তাকওয়ার দাবি হলো এই ধরনের হারাম দাওয়াত বর্জন করা। আর যদি কারোর
হারাম হালাল দুরকম উপার্জন থাকে, কিন্তু আপনাকে যেটা খাওয়াচ্ছে আপনি জানেন এই মাত্র সে হারাম বেতন তুলে আনছে, ওখান থেকে কিনে খাওয়াইছে, আপনি জানেন এটা ডাইরেক্ট হারাম থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া আপনার জন্য কি হবে না, জায়েজ হবে না। এটাই অধিকতর সতর্কতাপূর্ণ মত এবং তাকওয়ার দাবি। অনেক সময় আত্মীয় স্বজন নিকটতম থাকে এরকম যে এটা অ্যাভয়েড করা কঠিন হয়, তো সেক্ষেত্রে হাদিয়া তোফা দিলে অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন, আর যতটা কৌশল করে সম্ভব হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সমাজের জন্য একটি ছোঁয়াচে ভাইরাসে পরিণত হয়েছে জেনা। ক্লাস 9-10 এর পোলাপান থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত বেশিরভাগ লোকে এ থেকে মুক্ত নন। অনেকে বিষয়টি নরমাল মনে করছেন। বর্তমান সমাজের এই পরিস্থিতির সমাধান কি? জেনা সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি সম্পর্কে বিস্তারিত বলেন। বিস্তারিত বলার সুযোগ সময় নাই। আল্লাহ তাআলার কাছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বিশ্লেষণ অনুযায়ী মানুষ হত্যার পর সবচেয়ে জঘন্য অপরাধ হলো জেনায় লিপ্ত হওয়া। জেনা লিপ্ত হলে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো জেনাটা যখন ব্যাপক হয়ে যাবে সমাজে, বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন আম হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে, তখন কি হবে? মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। কেমনে হুমকির মধ্যে পড়বে? আপনি পশ্চিমাদের দিকে তাকালে, বিভিন্ন অমুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকালে, যে সমস্ত দেশগুলোতে অবাধ মেলামেশাটাকে আইনি বৈধতা দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেটাকে উৎসাহিত করা হয়, সেই সমাজের দিকে তাকালে আপনি দেখতে পাবেন সেই সমাজগুলোতে পারিবারিক বন্ধন বলতে যে জিনিসটা ছিল সেটা এখন হারিয়ে যাচ্ছে বা গেছে। মা বাবার সাথে সন্তানের তেমন কোনো সম্পর্ক নেই। মা বাবার ঠিকানা বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রম, অথবা তাদের মতো তারা থাকে, সন্তান তাদের মতো থাকে। স্বামীর সাথে স্ত্রীর সেরকম কোনো বোঝাপড়া নাই। বিবাহ হয় খুব নামে মাত্রে, যেগুলো হয় টিকে কম, কারণ এক একজন কয়েকজনের সাথে সম্পর্ক রাখে, চেঞ্জ করে। তাদের এই পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে মানুষের জন্মের হার কমে গেছে। কারণ যখন ভোগের জন্য শারীরিক সম্পর্ক হবে, নিছকই ভোগ থাকবে, অন্য কিছু না, সেখানে আদর্শ বলতে কিছু থাকবে না, তখন সেখানে সন্তান জন্ম দেওয়ার যে আগ্রহ সেটা থাকবে না, এবং সেটা হচ্ছে ইতিমধ্যে তাদের মধ্যে। এবং জন্মের হার কমতে কমতে রীতিমতো সংকটের পর্যায়ে চলে গেছে। বৃদ্ধরা তাদের দেশে বোঝা হয়ে গেছে। বিভিন্ন ইস্যুতে বৃদ্ধরা ব্যাপক হারে মারা গেলে তারা খুশি, না হলে বসে বসে ভাতা দিতে হয়। জাপানের কথা আপনারা জানেন, ইটালির কথা আপনারা জানেন, বিভিন্ন দেশের কথা আপনারা জানেন। তো এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় মূলত জেনা থেকে। বিবাহের বন্ধন এই সিস্টেমের বাইরে যখন মানুষ চলে যায়, তখন মানুষের অস্তিত্বের সংকট একসময় হয়ে যাবে। চলতে থাকে যদি, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা সময় এসে এই হুমকির মধ্যে মানুষ পড়বে। আর এটি একটি কারণ যা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আর এছাড়া জেনার দুয়ার যখন উন্মুক্ত থাকবে, তখন মানুষ দ্বারা সংগঠিত বহুবিধ অপরাধ হবে। আপনারা জানেন মাদকের সাথে জেনার সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাদকের সাথে জেনার সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। মানুষ খুন হয়, যে খুনিরা যে অপরাধ করে, এই অপরাধগুলো যত কারণে হয়, তার ভিতরে সবচেয়ে বেশি হয়ে থাকে এই নারী গঠিত জেনা সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে। এরপরে মা বাবার অবাধ্যতা থেকে নিয়ে, অসামাজিকতা থেকে নিয়ে, অসৌজন্যতা থেকে নিয়ে হাজার অনাচারের মূল হলো এই জেনা ব্যভিচার। এগুলোকে আমাদের সমাজে বিভিন্নভাবে আমদানি করছে এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে। আমাদের তরুণদেরকে সজাগ হতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। তা না হলে আমাদের এই পতন থেকে, এই ধ্বংস থেকে আমরা কেউ রক্ষা পাবো না। এটা ঠিক প্রশ্নকর্তা সঠিক বলেছে যে ক্লাস 7-8 থেকে নিয়ে একেবারে টপ লেভেলের শিক্ষার্থী পর্যন্ত, এমনকি কর্মজীবী পর্যন্ত, বিবাহিত কি অবিবাহিত, নারী কি পুরুষ, এমনকি তথাকথিত সো-কল দিনদার কিংবা সাধারণ মানুষ, আজ বেশিরভাগ মানুষ এই ব্যাধিতে আক্রান্ত। দেখতে ফেরেশতা, তলে তলে ঠিকই এই চারিত্রিক ত্রুটিতে সে ত্রুটিপূর্ণ, চারিত্রিক দোষে সে দুষ্ট, দোষী। এই ভয়ঙ্কর অপরাধ, এটা মহামারীর মতো আর ছেয়ে গেছে গোটা সমাজ। এটা থেকে বাঁচাটা এখন কঠিন হয়ে গেছে। অভিভাবকরা সন্তানকে অল্প বয়সে বিয়ে দিবেন, এবং অল্প বয়সে বলতে বয়স হওয়ার সাথে সাথে দেরি না করে, বিলম্ব না করে বিয়ে দিবেন। উপযুক্ত হওয়ার সাথে সাথে উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে বিয়ে দিবেন, দিনদার দেখে বিয়ে দিবেন। তরুণরা খুব দ্রুততার সাথে
কোন একটা উপার্জনের মাধ্যম বের করে একটা দিনদার জীবন সঙ্গীর সঙ্গে তালাশ করে ওই বন্ধুকে সম্মতিতে এনে বিবাহের পথে হাঁটবেন। বিবাহ করা ছাড়া এই জেনার পথ থেকে বেঁচে থাকা কঠিন। আর দ্বিতীয় যেটা বাঁচার জন্য পথ, সেটা হলো জেনার পরিবেশ থেকে সরতে হবে। যে স্কুলে, যে কোচিংয়ে, যেই জায়গায় আমার এই আমলটা আমি করতে পারছি না, অর্থাৎ তাকওয়া ধরে রাখতে পারছি না, চরিত্রকে হেফাজত রাখতে পারছি না এবং গুনাহ থেকে আমি বাঁচতে পারছি না, সেই জায়গা থেকে আমি সরে আসবো। তাতে আমার যত লস হয় হোক, কিন্তু চরিত্রটাকে আমি কালেমা রাখতে দিব না। যে যুবক বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার যৌবনে কোনো কালিমা নাই, আমার জীবনে কোনো অবৈধ সম্পর্ক কোনো মেয়ের সাথে কখনো ছিল না, এই যুবক হলো এই যুগের আল্লাহর জমিনে আল্লাহর সবচেয়ে বড় ওলি এবং নেককার। যদি আল্লাহর কোন জীবন্ত ওলি, নেককার, ভালো মানুষ দেখতে চান, তাহলে ওই মুসলিম যুবককে দেখেন, যেই যুবকের গোটা জীবনে কালিমা লাগে নাই অথবা কোন কালো লেগেছে, সেটাকে এমন মোছা মুছেছে, এমন তওবা করেছে, এখন আর ওইগুলোর ধারে কাছেও যায় না, জীবনেও যাবে না, সে সংকল্প করে ফেলতে পেরেছে। এই যুবকের দিকে তাকান, এ হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি এবং নেককার ইনশাআল্লাহ। আরেকটা এই যুগের সবচেয়ে বড় ওলির মার্কা হলো হালাল উপার্জন। যে ব্যক্তি কৃতজ্ঞতা করে বলতে পারে যে আলহামদুলিল্লাহ, সমাজের সবাই অবৈধ এবং কালো টাকার জন্য দৌড়ায়, আমি হারামকে না বলে অল্প পয়সা কামায়া ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এখনো পর্যন্ত হারাম ঢুকতে দেই নাই শরীরে, পকেটে, অ্যাকাউন্টে, এই চেষ্টা যে আল্লাহর বান্দা করতে পারেন, এ হলো এই যুগের জীবন্ত আল্লাহর ওলি এবং নেককার। এর চাইতে বড় আল্লাহর প্রিয় মানুষ, এর চাইতে বড় খাঁটি মুসলমান, ভালো মুসলমান আর হতে পারে না। ভালো মুসলমান এখন লেবাস পোশাক দেখে বোঝা যাবে না, বরং এই দুইটা কাঠি, এই দুইটা মানদণ্ড দিয়ে আপনি যদি মাপেন, তাহলে ভালো মুসলমান বের করে আনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। যুবক ভাইরা, আপনাদের ঈমানকে হরণ করার জন্য যে জোয়ার আসছে, এই যে 14 ফেব্রুয়ারি আসছে, বিভিন্ন অকেশন আসবে, জোয়ার আসছে, এগুলো এক একটা জোয়ারে শত শত মানুষকে নিয়ে যাবে ভাসিয়ে, শয়তান জাহান্নামে নিয়ে যাবে। আপনার দায়িত্ব হলো চ্যালেঞ্জ গ্রহণ করা, যে আমি এই জোয়ারে গা ভাসাবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? নিজের সাথে নিজে লড়াই করতে হবে ভাই। এর জন্য দরকার হলো হিম্মত, বুক ভরা হিম্মত লাগবে, সাহস লাগবে। সমাজের সব উচ্ছন্নে চলে যাক, আমার সমস্ত বন্ধু চলে যাক জাহান্নামে, আমি একা থাকবো জান্নাতের পথে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইদানিং দেখা যায় আলেমগণ তাদের কন্যাদেরকে হুজুরদের নিকট বিবাহ দিতে চায় না, টাকাওয়ালা জামাই খোঁজে। এ সম্পর্কে কি বলেন? কিছু বলেন? যেই হুজুর টাকাওয়ালা জামাই খোঁজে, সেই হুজুর আসল হুজুর না, 2 নম্বর হুজুর। সে হুজুর হয়তো লেবাসে পোশাকে হুজুর, আসল হুজুর না। কারণ যে নিজে দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না, দিনদারি বুঝে না, দিনদারি গুরুত্ব দেয় না, সে নিজে কিসের দিনদার? হুজুর তো ধরেন মাদ্রাসা পড়লে, লেবাস পোশাক করলে আমরা হুজুর হয়ে যাই, কিন্তু আমল যদি হুজুরের নিজের বিশ্বাস এবং নিজের এলেম অনুযায়ী না হয়, তাহলে এই হুজুর হলো নকল হুজুর, এটা আসল হুজুর না। নকল ফুল যেরকম গ্রাম থাকে না, এরকম নকল হুজুরের এলেম অনুযায়ী আমল থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে এক্ষেত্রে সব হুজুরদের ক্ষেত্রে আপনি আজকাল সব হুজুর বা আলেমগণ এরকম করে এটা বলার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, বহু আলেমরা আছেন যারা এটা করেন না, যারা দিনদারি দেখেই পাত্র বা পাত্রী নির্বাচন করেন। এটা ঠিক বলেছেন যে অনেক মানুষ আছে এই জায়গায় এসে তার দিনদারির গোমর ফাঁস হয়ে যায়। হ্যাঁ, অনেক লম্বা কথা ঠিকই বলে, কিন্তু মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ঠিকই পয়সার বস্তা ছাড়া, টাকার বস্তা ছাড়া দেয় না। তার দরকার একটা টাকার বস্তা, ঠিক না? ঠিক। এটা অনেকের মধ্যে এই রোগটা আছে। এটা শুধু আলেমদের মধ্যে আছে তা না, অনেক সো-কল দিনদারদের মধ্যেও আছে। এটা থাকা যাবে না। আর যুবকরা যারা এটার জন্য আক্ষেপ করে প্রশ্ন দিচ্ছেন যে আপনার কাছে মেয়ে বিয়ে দেয় না, আপনি হালাল উপার্জন করার চেষ্টা করেন এবং এরকম হুজুরের মেয়ে বিয়ে না করাই আপনার কর্তব্য। আর হুজুর বলে কেন আপনি দিনদার মেয়ে খুঁজবেন? সেটা একটা সাধারণ গরিব মানুষের মেয়ে হোক, আপনিও তো ওই বড় হুজুর দেখে যান। কেন বড় হুজুর দেখে যান? কেন আপনি বড় হুজুর দেখে যান? কেন আপনি একটা ছোট হুজুর দেখে যান, মেয়েটা দেখেন ভালো কিনা, দিনদার কিনা। তাহলে এই কে হাম্মাম মে সারে নাঙ্গে, উনি অসৎ হলে আপনিও কি সৎ হলেন? গরিব মানুষের মেয়ে,
বেচারা হয়তো রিক্সা ভ্যান চালা, হয়তো বেচারা বাড়ি গাড়ি নেই, তার মেয়েটা যত দিনদার হোক আপনি তো আমতা আমতা করে কাচুমুচু করে, ঠিক না ঠিক? এটা তো অসততা, এটা অসততা। আপনি এটা ভালো পেয়ে যাবেন। হ্যাঁ, আবার এটা ঠিক যে কুফু অর্থাৎ আমার ফ্যামিলির সাথে বনবে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি না বনে অশান্তির সাগরে আমড়ুবু খাইতে থাকে এরকম আশঙ্কা থাকে তাহলে সেটা করা যাবে না। কিন্তু পরিবারকে বা নিজেকে যদি বুঝিয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অনেক ইমামদের মধ্যে সবচেয়ে বড় কুফু হলো সেও মুসলমান আমি মুসলমান, বা সামঞ্জস্যতার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। প্রায় মাহফিলের আয়োজক কমিটি ঠিক মতো নামাজ পড়ে না, মাহফিলকে বার্ষিকী বা রসম হিসাবে মনে করে। আয়োজক কমিটির উদ্দেশ্যে কিছু বলেন ভাই। আয়োজক কমিটি বেচারারা এটাকে বার্ষিক রসম হিসাবে যে করে, বিশেষ করে মাঠে ময়দানে যে ওয়াজগুলা হয়, মাহফিলগুলা হয়, ভালো তো ভাই। এগুলো যদি না থাকে তো এই জায়গায় শীতের এত বড় রাত কি করবে? যাত্রাপালা করবে। তো যাত্রাপালা না করে কিছু হাসেন না, নাচেন না, হুজুর আইনা যদি ম্যাগাজিন অনুষ্ঠান করে, ইসলামিক ম্যাগাজিন অনুষ্ঠান, মন্দের ভালো আর কি, পুরা ভালো না। তো ওনাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ভালোর সাথে থাকতে থাকতে ইনশাআল্লাহ একসময় ওনারা ভালো হবেন সে আশা করা যায়। তাদেরকে দূরে ঠেলে দিলে তো হবে না, কাছে টানতে হবে। তারা আমাদের ভাই, ইনশাআল্লাহ ওলামাদের সংস্রবে আস্তে আস্তে একসময় তারা পরিপূর্ণ দিনের পথে আসবেন আশা করা যায়। নিজের বাবা ছাড়া অন্যজনকে বাবা বলা হারাম। প্রশ্ন হলো, যে মা সন্তান জন্ম দেওয়ার পরে মারা যান তখন অন্য মহিলার দুধ পান করলে তাকে মা বলে ডাকা যাবে কিনা? দুধ মা, তিনি তো এক প্রকারের মা, তাকে আপনি দুধ মা সেই হিসাবে মা বলতে পারেন, কিন্তু আপনাকে যিনি গর্ভে ধারণ করেছেন সেই ভদ্র মহিলাই হলেন আপনার আসল মা। আপনার কাগজে কলমে পাসপোর্টে জন্ম নিবন্ধনের সব জায়গায় আপনার সে মৃত মায়ের নামই লিখতে হবে, দুধ মায়ের নাম না। হ্যাঁ, দুধ মাকে ডাকার সুবিধার্থে তিনিও আপনার এক প্রকারের মা, দুধ দান করেছেন, তার দুধ আপনার শরীরে আছে মানে আপনি, আপনার সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে, সেই হিসাবে তিনিও আপনার মা, দুধ মা। কিন্তু আপনার অরিজিনাল মা যে, সেটা কখনো পরিবর্তন হবে না। যিনি জন্ম দিয়েছেন সে বাবা আর সে মা, এইটা কখনো পরিবর্তনযোগ্য নয়। ব্যবসা করা হালাল। প্রশ্ন হলো, 1 টাকার জিনিস 10 টাকার বিনিময়ে বিক্রি করলে সেটা হালাল হবে কিনা? ভাই, একটা হলো মাসআলা আর একটা হলো নীতি, নৈতিকতা। মাসআলা যদি বলি তাহলে বলবো যে 1 টাকার জিনিস দোকানদার 10 টাকা বিক্রি করলে সেটা জায়েজ আছে যদি তিনি মিথ্যা না বলেন এবং কোন প্রকার সিন ক্রিয়েট করে ইচ্ছাকৃতভাবে ক্রাইসিস তৈরি করে যদি বিক্রি না করে। ধরুন কথার কথা, আপনি একটা কলম, এটা 10 টাকা দাম, আপনি 100 টাকা দাম চাচ্ছেন। ক্রেতা যে, সে যদি 100 টাকা এটা নিতে রাজি হয় তার ব্যাপার। ইসলাম এক্ষেত্রে ফ্রিডম দিয়েছে, স্বাধীনতা দিয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কে। বিক্রেতা যে বিক্রি করবে আর ক্রেতা যে কিনবে এটা তাদের অধিকার, তাদের হক, তাদের দুজনের ইস্যু। বিক্রেতা যে দামটা চাইছে, ক্রেতা যদি বলে কোনো অসুবিধা নেই, আমার জন্য কোনো, আমি রাজি আছি, তারা উভয় যদি সম্মত থাকে, ইসলাম এক্ষেত্রে কোনো বাধা দেয় না। এটা হলো মূল কথা। এই জন্য কোনো দোকানদার বা কোনো ব্যক্তি তার কোনো পণ্যের দাম যদি বেশি চায়, বিক্রেতা যদি সন্তুষ্ট চিত্তে নেয়, এটা একান্ত তাদের দুজনের ব্যাপার, শরীয়ত সেখানে নিষেধাজ্ঞা দেয় না। কিন্তু এখানে বিক্রি করতে গিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন যে ভাই এটা আমার এই 90 টাকা পড়ে গেছে, আসলে এটা মিথ্যা কথা, তাহলে তো এটা আপনার জন্য হারাম। আপনি মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন। মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় মানুষকে, মিথ্যা কথা বলে, এই দোকানদারি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে সে আমার উম্মত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা গুনাহের কথা। অথবা আপনি আপনার ক্রাইসিস সৃষ্টি করে নিয়েছেন, অথবা ক্রাইসিস সৃষ্টির জন্য অপেক্ষা করেছেন, হঠাৎ করে শুনছেন যে দাম বাড়তে যাচ্ছে, সরকার ট্যাক্স বা ভ্যাট বাড়াই দিছে, এখন এই চান্সে আপনার যা ছিল সেগুলো সব পিছনে দিয়ে বলছেন নাই নাই কিছু নেই, স্টক করে রাখছেন। এরপরে যখন নতুন রেট এসে গেল, আপনি এবার আস্তে ছেড়ে দিয়া মুছে দাও দিতে দিতে আপনি অতিরিক্ত লাভ করলেন, এটাও জায়েজ নাই। এই গুদামজাত করা কি গুনাহের কথা। এই টাইপের আপনার সিন ক্রিয়েট করে যদি আপনি
ব্যবসা করেন সেটা নাজায়েজ হবে। অথবা আরেকটা আছে নাজায়েজের ফরম্যাট, সেটা হলো ক্রেতা বেচারা জানে না এটার দাম কত, আপনি টের পাইছে, টের পাইয়া এবার 10 টাকাটা 100 করে দিছে, যে বেচারা তো বুঝে না, এই চান্সে তাকে আপনি ধোকা দেন, এটাও জায়েজ হবে না। আপনি সলিড করে দিলেন ভাই এটার দাম 100 টাকা, সে জানে বাজারে এটার দাম 10 টাকা, এখন তার দরকার, এটা তার নিবে, সে রাজি থাকলে আপনি দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন যখন আসবে, একজন মুসলমান সে অন্য কোনো মুসলমান হোক আর মুসলমান হোক, তার সাথে কেনাবেচা করতে গিয়ে এরকম ডাকাতি করবে, এটা তার নীতি এবং আদর্শের সাথে যায় না। এই ব্যক্তি আল্লাহর প্রিয় মুসলমান হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইযা বা সামহান ইযা ইশতারা। ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহম করেন যে ব্যক্তি কিনতে গেলেও ভালো মানুষের পরিচয় দেয়, বেচতে গেলেও দয়া এবং মায়া মাথায় রাখে। ক্রেতাও দয়ালু থাকে, বিক্রেতাও দয়ালু থাকে। 10 টাকা জিনিস 100 টাকাতে বিক্রি করলে সে দয়ালু বিক্রেতা হতে পারে না। জায়েজ এক জিনিস, আর উত্তম এবং তাকওয়া আরেক জিনিস। এটা কোনো মুত্তাকি এবং মুসলমানের চরিত্র না, যে চান্সে সে অনেক পয়সা করলো, পয়সা দিয়ে কি করবেন, খবর নিতে পারবেন না, এমনকি ভোগও করে যেতে পারবেন না, হাতে বুতে ভোগ করবে, তাহলে কেন অন্যভাবে খাওয়াবে? এরপর প্রশ্ন হলো, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ভিডিও দেখার সময় যে সালাম দেওয়া হয়, সে সালামের উত্তর দেওয়া কি বাধ্যতামূলক? এর উত্তর হলো, আমরা যে লাইভ অনুষ্ঠানগুলো করি সরাসরি টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, যিনি সালাম দিচ্ছেন তিনি সরাসরি সালাম দিচ্ছেন অডিয়েন্সকে। এরকম যদি হয় তাহলে অডিয়েন্স এবং দর্শকদের কিছু মানুষ সালামের উত্তর দিলে বাকিদেরটার থেকে যথেষ্ট হয়ে যাবে। কারণ এই মজলিসে কেউ একজন বাহির থেকে আসলেন, তিনি এসে যদি আসসালামু আলাইকুম বলে, প্রত্যেকটা মানুষের জন্য জবাব দেওয়া ওয়াজিব না। কিছু মানুষ জবাব দিয়ে দিলে সবার তরফ থেকে কি হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। এই জন্য লাইভ অনুষ্ঠানে যদি সালাম দেয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই সালামটার জবাব কিছু মানুষ নিলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায়। আপনি আমাদের প্রশ্নোত্তর সেশন শুনছেন, আমরা শুরুতে সালাম দিলাম, তো সালামের জবাবে কিছু দর্শক হয়তো ওয়ালাইকুম আসসালাম কমেন্টে লিখে দিয়েছেন, যথেষ্ট, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি আপনিও সেটা ওয়ালাইকুম আসসালাম লিখে জবাব দেন তাহলে আপনি সালামের জবাব দেওয়ার সওয়াব পেয়ে গেলেন। আর যদি রেকর্ডেড হয়, ভিডিওটা রেকর্ডেড ভিডিও, সেখানে হুজুর তার বক্তব্যের আগে আসসালামু আলাইকুম বলছেন, কিন্তু এটা রেকর্ড করা, তাহলে ওইটার জবাব দেয়া কারোর জন্য আবশ্যক না। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, ফেসবুকের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কিছু ছবি নবীজির চুল মোবারক, নবীজির তলোয়ার মোবারক, এটা বিশ্বাস করতে হবে কিনা, এটা আসলে নবীজির নাকি মিথ্যা, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। ভাই আমাদের দেশে তো আরো অনেক কিছুই আছে, ওই যে অনেকের ঘরে দেখবেন একটা ঘোড়ার মতো ছবি দিয়ে লেখা আছে এটা নবীজির বোরাক মোবারক, দেখছেন? এখন নবীজিকে আল্লাহ তাআলা যে বোরাক দিয়া মেরাজে নিয়েছে, মেরাজের রাতে নিয়েছেন, বোরাকে চড়িয়েছেন, সেই বোরাক সম্পর্কে হাদিসে শুধু এইটুকু বলা আছে যে এটার আকারটা এই টাইপের ছিল, কিন্তু সেটা কেমন ছিল, ওটার ডানা ছিল, কিভাবে উঠছে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওইটার চিত্র, এই ছবিটা থেকে আসলো, একটু বাইর করছে, তখন তো ছবি ছিল না যে মোবাইলে একজন স্ক্রিনশট নিয়ে ছবি নিয়ে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার যখন উড়েছেন এমন তো না যে তিনি সেলফি নিয়ে রাখছেন, না এরকম কোনো সিস্টেম বা কোনো সাহাবী এরকম তো না। তাইলে এটা থেকে আসলো, এটা ভুয়া, এটা ভিত্তিহীন। এটা বাসায় রাখলে যারা মনে করে, অনেকের দোকানে ঝুলে রাখে, এটা দোকানে বা বাসায় ঝুলে রাখলে যারা বরকত হবে মনে করেন, তাদের বাসা দোকানে আরো বরং বরকত যা আছে এগুলো ধুয়ে মুছে চলে যাবে। কেন যাবে? কারণ লা তাদখুলুল মালাইকাতু বাইতুন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, বুখারীর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না, বরকত নিয়ে আসবে না, যেখানে কোন প্রাণীর ছবি এভাবে আপনি ঝুলায় রাখছেন, বোরাকের নামে ফেক 2 নম্বর জিনিস আবার ঝুলায় রাখছেন, যা ছিল রহমতের ফেরেশতা সেগুলো পাবে। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি নামে একটা ছবি আছে, সাথে একটা লাঠি, দেখছেন আপনারা? এই পাগড়ির দিকে তাকাইলে বুঝবেন যে এটা এই সমসাময়িক সময়ের কাপড় দিয়ে তৈরি করা পাগড়ি। সেই 1450 বছর আগের কাপড় আর এখনকার কাপড় কি একরকম? এই কাপড় যেরকম ফকফকা চকচকা দেখা যায় যে কি সুন্দর, আমাদের দেশে যে বিশেষ করে চরমশের মুরিদরা যে কালার পরে, ওই কালারের পাগড়ি, তাই না? মনে হয় যে একেবারে আমাদের বাংলা বাজারে তৈরি, আল্লাহ জানে কোত্থেকে তৈরি।
তো এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যাচার। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনা আমরা নিশ্চিত জানি না, সেগুলোর ব্যাপারে যদি কেউ বিশ্বাস করে তার ব্যাপার, না করলেও তার ব্যাপার, কিন্তু যেগুলো তার না এটা প্রায় স্পষ্ট, তারপরেও সেটাকে তার মনে করা এটা মূর্খতা ছাড়া আর কিছু না। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলো তখন থেকে 1450 বছর আগে কিভাবে সংরক্ষিত হয়েছে, বহু উত্থান পতন হয়েছে, বহু যুদ্ধ হয়েছে, হ্যাঁ, বহু দখল পুনর্দখল হয়েছে, এখানে কিভাবে সংরক্ষিত হয়েছে সেটা যদি অনুসন্ধানের মাধ্যমে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়, বিশ্বাস করার কোনো অসুবিধা নাই। আর এগুলোর বিশ্বাস অবিশ্বাসের সাথে যদি আপনার কাছে মনে হয় যে না এগুলো ফেক, এবং ফেক হওয়ার প্রপক্ষে আপনার কাছে অনেক যুক্তি থাকে, এভিডেন্স থাকে, প্রমাণ থাকে, আলামত থাকে, তাতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একেবারে যেগুলোর ফেক হওয়ার সম্পর্কে কোনো যুক্তি নেই সেগুলোকে আপনি ফেক গণহারে বলে দিবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না বলে দিবেন, সেটাও যুক্তিযুক্ত না। এই জন্য এই সমস্ত বিষয়গুলোতে সবচেয়ে নিরাপদ হলো আত-তাওয়াক্কুফ, অর্থাৎ কোনো সিদ্ধান্ত না দেওয়া। যেটা সঠিক সেটা আমি বিশ্বাস করি, যেটা ভুল আমি বিশ্বাস করি না। আর বিশেষ করে যেগুলো ফেক, এই যে বোরাক টোরাক কথা বললাম, সেগুলোতে ফেক জানতেই হবে। বর্তমান সময়ে কোন রকম পূর্ব সমাধান ছাড়া একজন পুরুষের স্ত্রী অন্যজনের সাথে চলে যায়, এর বিরুদ্ধে ইসলামের কোনো স্পষ্ট নির্দেশনা আছে কিনা? ভাই, কোন নারী তার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আছে, তিনি অন্য কোন পুরুষের হাত ধরে যদি চলে যান, তাহলে এই চলে যাওয়াটা অবৈধ। ওই পুরুষ এবং তিনি জেনায় লিপ্ত। তাদের যদি সন্তান সন্ততি হয়, সেগুলো জেনার সন্তান হিসেবে হবে, কারণ এই মহিলা আরেকজনের স্ত্রী। তার যদি এই স্বামী তাকে তালাক দিয়ে দেয়, কাছ থেকে তালাক নেওয়ার পর তিনি যদি চলে যান এবং সেটা যদি শরীয়ত পদ্ধতিতে বিয়ে হয়, তাহলে তার পরজন স্বামী হিসেবে বিবেচিত হবে। এগুলো আজকে মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে আপনার পরকীয়া তো এখন ঘরে ঘরে হয়ে গেছে, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইমামের পিছনে যদি মুক্তাদি ভুল করে, তাহলে করণীয় কি? ইমামের পিছনে মুক্তাদি যদি ভুল করে, তাহলে দেখতে হবে ভুলের ক্যাটাগরিটা কি। যদি এমন হয় যে ফরজ তরক হয়ে গেছে, একটা ফরজ কাজই করা হয় নাই ইমামের পিছনে মুক্তাদি, তাহলে তার কি হবে না? নামাজি হবে না, এটা আবার পড়তে হবে, তাহলে তাকে রাকাত হবেই না। আর যদি ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব তরক হয় ইমামের পিছনে মুক্তাদি, তাহলে ওয়াজিব তরক হলে সাধারণত কি দিতে হয়? সুজদা দিতে হয়। কিন্তু ইমামের পিছনে মুক্তাদি যদি ওয়াজিব তরক হয়, তাহলে সুজদা দিতে হবে না, এটা মাফ। কারণ ইমামের সঙ্গে থাকা অবস্থায় নিজে আলাদা কিছু করার সুযোগ নাই, ইমামকে অনুকরণ করতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি হাদিসে আছে। সেজন্য ইমামের পিছনে ওয়াজিব তরক হলে কোনো কিছুই করতে হবে না। আর যদি সুন্নাত তরক হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর প্রশ্ন হলো, কবরে জুতা নিয়ে প্রবেশ করার বিধান কি? কবরে জুতা নিয়ে প্রবেশ করার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো, একটা হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে কবরে জুতা নিয়ে প্রবেশ করতে দেখে বলেছেন, এগুলোকে খুলে ফেলো, এগুলোকে খুলে ফেলো। এটা তিনি এক সাহাবীকে নির্দেশ করেছেন, একটা হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। আবার অন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উযিআল আবদু ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু ইয়াসমাউ আসওয়াতান আলিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষকে যখন কবরে রাখা হয়, রাখার পর যারা কবরে রাখছে তাকে দাফন করার পর, মাটি দেওয়ার পর তারা যখন চলে যায়, তো কবরে শায়িত মুর্দাটা তাদের চলে যাওয়ার সময় জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। তো এই হাদিস থেকে, এই দ্বিতীয় হাদিসটাকে লক্ষ্য করে অনেক মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে কবরে জুতা নিয়ে যাওয়াটা দোষের কিছু না। যদি দোষের কিছু হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেন না যে মুর্দা কবর যারা আসছে কবর দিতে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। তাহলে বোঝা গেল জুতা পরে কবরে যাওয়া জায়েজ আছে। এটাই বিশুদ্ধতর মত যে কবরে জুতা নিয়ে যাওয়া এটা গুনাহের কথা না, জায়েজ আছে। কিন্তু জমহুর উলামা ইকরাম বলেন যে কবরে জুতা ছাড়া যাওয়াটা হলো উত্তম। সুন্নাতের খেলাফ হবে আপনি যদি জুতা নিয়ে যান। কারণ হলো ওই যে সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলতে বলেছেন, বুঝতে পেরেছেন? আবার এর বিপরীত মত আছে। তার মানে অনেক উলামা ইকরাম বলেন আপনি কবরে জুতা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অনেক উলামা ইকরাম বলেন জুতা আপনি খুলে যাবেন,
নিয়ে যাওয়াটা জায়েজ, বড় কোনো গুনাহ হবে না, কিন্তু খুলে যাওয়াটা উত্তম। কথা বুঝে আসছে? এর কারণ কি? আল্লাহু আলাম। অনেক কারণের ভিতরে একটা হতে পারে যে জুতা খুলে গেলে আপনার মধ্যে বিনয় কাজ করবে, আপনি মুর্দার মতো নিজেকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন, আরো অনেক হিকমত বা রহস্য থাকতে পারে। সেজন্য আপনার খুলে যাওয়াটাকে উত্তম বলেছেন অনেক ওলামায়ে কেরাম। তবে সেটা না করলে, কেউ পড়ে গেলে যে কোনো বড় গুনাহ করে ফেলেছেন বা অপরাধ হয়ে ফেলেছেন এরকম না বিষয়টা। ভাত খাওয়ার সময় সালাম দেওয়ার আসলে বিধান কি? আমাদের দেশে বলে ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম বলে কি বলে না? কিছু কিছু মাসআলা আমাদের দেশে বাইর হয়েছে, আমার মনে হয় যে এটা আগের যুগের মুরব্বীরা এই জাল হাদিসগুলো মাসালাগুলো বানাইছেন ভালো উদ্দেশ্যে। ভালো উদ্দেশ্যে মানে কি? মনে করেন পোলাপান খাইতে বসে বক বক করে, অতিরিক্ত কথা বলে, আছে না কিছু, এগুলো থামানোর জন্য ধরেন একটা মাসালা বানাই দিল আর কি, ভাত খাওয়া নামাজ পড়া সমান। নামাজের কথা বলা যায় না, এখানে কথা বলা যাবে না। অনেক পোলাপান হয়তো বই খোলা রেখে যেদিক সেদিক চলে যায়, তো ফ্যানের বাতাসে উড়ে পৃষ্ঠা ছিঁড়ে যায়, অথবা মোড়ক এসে সমস্যা করে, অথবা ছোট বাচ্চারা ছিঁড়ে ফেলে। এই জন্য একটা মিথ্যা মাসআলা বানাই নিছে কি, বই খোলা রাখি গেলে শয়তানে পড়ে ফেলে, শয়তানে পড়ে ফেলে, ভালো শয়তান শিক্ষিত হয়ে গেল। এই যে একটা ভুল মাসআলা, এগুলো সব মন গড়া ফালতু কথা, নিজেদের বানানো মাসআলা। হ্যাঁ, বলে যে আপনার রাতে পানি ফেলাইলে কি হয়? অলক্ষী আসে, অকল্যাণ আসে, ঝাড়া দিলে অকল্যাণ হয়। এগুলো পিছনে অবশ্য অন্য বিশ্বাস কাজ করে, অন্য ধর্মের মানুষের বিশ্বাস কাজ করে। কিন্তু রাতে পানি ফেলাইলে কে আছে কে নাই, কার গায়ে পড়ে না পড়ে, এই জন্য হয়তো মুরব্বীরা পোলাপানকে সাবধান করতে গিয়ে একটা মাসালা বানাই দিচ্ছে। কথা বুঝে আসছে? তো এরকম অনেক উল্টা পাল্টা জাল মাসআলা আমাদের দেশে বানাইছে এককালে মানুষ, হয়তো বা তাদের উদ্দেশ্য ভালো ছিল। উদ্দেশ্য ভালো থাকলেও মাসআলা জাল বানানো জায়েজ হবে। নবীজির নামে হাদিসের নামে মিথ্যা কথা বলা যাবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াদাহু মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, মিথ্যা মাসআলা বানাবে, সে যেন তার নিজের জাহান্নামে যাওয়ার টিকেটের রিজার্ভেশন করে রাখবে। এরকম জঘন্য অপরাধ, এই জন্য এটা করা জায়েজ নাই। খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ আছে, সালাম নেওয়া জায়েজ আছে, এটা কোনো গুনাহের বিষয় না। হ্যাঁ, বেচারা ধরেন মাত্র লোকমাটা মুখে নিছে, মাত্র নিল আর কি, ধরেন পুরা কাল ভর্তি আর কি, একটু বড় করে ধরছে মনে করেন, আর ওই টাইমে আপনি লম্বা করে সালাম আলাইকুম এটা দিয়ে দিলেন। এবার বেচারা তো সালামের জবাব দিতে গেলে হয় ভাত বাইর করতে হবে, আর না হলে জবাব দিতে গিয়ে বেচারা গলা আটকার মতো অবস্থা হবে, ঠিক না? এই ধরনের তার কষ্ট হয়। সালাম দেওয়া সবের কাজ, কিন্তু সালাম দিয়ে বেচারার বিপদে ফেলানোর মতো কাজ আপনি করবেন। একটু সবর করেন, বেচারা লোকমাটা একটু চাপাই ফেলেন, তারপর দেন সালাম। কথা বুঝাতে পারছি? চুল রাখা সুন্নত সম্মত বিধান জানতে চাই। পুরুষরা চুল রাখবেন তিন ভাবে রাখাটা সুন্নাত। এক হলো কান বরাবর, আর একটা হলো কাঁধ বরাবর, ঘাড় বরাবর, মাঝ বরাবর এবং ঘাড় বরাবর। এই তিন ভাবে জুম্মা লিম্মা অফরা, এটা হলো সুন্নাহ সম্মত চুল রাখা। আরেকটা চুল রাখা আছে, সেটা হলো যে পুরো মাথার চুলকে সমান করে ছোট করে রাখলেন, চতুর্দিকে একরকম, এটা হলো জায়েজ। আর ওমরা বা হজের পরে মুন্ডন করবেন, চেঁচে ফেলবেন পুরুষরা, সেটা হলো উত্তম সুন্নাত ওই সময়। আর এটা ছাড়া চতুর্থ আরেক প্রকারের চুল রাখা আছে, যেটা নাজায়েজ এবং গুনাহের কথা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কাজা। কাজা হলো আজকাল কিছু টিকটকার বাইর হয়েছে না, এগুলা মানে ওই টিকটিকির মতো, আসলে নাম টিকটক, টিকটকার, ওইটা আসলে টিকটিকির মতোই লাফালাফি তিরিং বিরিং করা ছাড়া কোনো কাজের কাজ এগুলো থেকে নাই। আসলে এসব কিছু পোলাপাই ওই দেখতেই ওইটা টিকটিকির মতো লাগে আমার কাছে। চুল এহেন্দি কিছু আছে, এহেন্দি চাষা আছে না নাই, উদ্ভট কিসিমের, উদ্ভট। এগুলোর প্রভাব, চুল নখ মানুষের লেবাস পোশাকের প্রভাব মানুষের ব্যক্তিত্বের উপরে পড়ে। উদ্ভট চুল টুল রাখলে ও নিজেই মন থেকে মনে করে যে আমি এখন কিছু ইংলিশই করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, শয়তানি একটা ভাব কিন্তু চলে আসে। আপনি দেখেন ছোট বাচ্চারে আপনি উদ্ভট কিসিমের পোশাক আশাক পরায় দেন, ও দেখবেন যে তিরিং বিরিং করতেছে তরুল্লার মতো। আর যখন ভদ্র মানুষের মতো সমান করে মাথার চুল কাটবে, ওর মধ্যে মেন্টালি মানসিক ভাবে সে ভালো মানুষ, এর কাজকর্ম তার মধ্যে প্রকাশ পাবে। এটা বাস্তবতা।
তো যাই হোক, এই আপনার উদ্ভট কিসিমের চুল যদি রাখে কেউ, সেটা টিকটকার, কথার কথা বলছি, বেশিরভাগ হয়তো টিকটকার গুলো রাখে, বাকি অটিকটকারও অনেকে রাখে। যে কোনো খেলোয়াড়দের অনেকে দেখবেন যে এখান দিয়ে চুল আছে, এদিক দিয়ে চাষা, এদিক দিয়ে লম্বা, এদিক দিয়ে ফুল চাষা, অর্ধেক আছে অর্ধেক নেই। এই কাজা, এটা নিষেধ, এটা মানুষের ব্যক্তিত্বের উপরে কুপ্রভাব ফেলে, এটা না জায়েজ। তাহলে 4 প্রকারের চুল পায়না। সুন্নাহসম্মত চুল লম্বা রাখবেন, কান কাঁধ মাঝ পর্যন্ত, অথবা জায়েজ চুল পুরো মাথা ছোট করবেন সমান করে, যতটুকু ছোট মনে চায় আপনার ইচ্ছা। আরেকটা হলো হজ এবং উমরার পরে মুন্ডন করবেন, পুরুষরা, তাদের জন্য সুন্নাত। আর আরেকটা হলো নিষিদ্ধ, সেটা হলো এই টিকটকার মার্কা কোথাও ছোট কোথাও বড় চেষে চুল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কয়েকটা প্রশ্ন আছে, দরকার নাই, অনেক টাইম হয়ে গেছে, 8টা 35 বেজে গেছে।